পরপর দুদিন বুধবার পারুই মামলায় ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবার তাপস পাল কাণ্ডেও রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়ল। সিআইডি তদন্তের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই রায় দিলেন মামলায় নিযুক্ত তৃতীয় বিচারপতি নিশিথা মাত্রে। বিচারপতি দীপঙ্কর দত্তের রায়ের বেশিরভাগই বহাল রাখলেন তিনি। জুন মাসে নদিয়ার একাধিক জায়গায় তৃণমূল সাংসদ তাপস পালের মন্তব্য ঘিরে বিতর্ক বাধে। সিপিএম যদি আমার মা, বোন, চাচা, চাচি কারোর গায়ে হাত দেয়, এই তাপস পাল ছেড়ে কথা বলবে না। তাপস পাল নিজের রিভলভার বার করে গুলি করে চলে যাবে। এই সিপিএম এর বাচ্চাদের আপনারা ছাড়বে না। আপনার কোঠিটা দিয়ে বলে এই কেটে দিন গাড়িটা। নিজেদের কাছে কুড়ুল রাখুন, কোটালি রাখুন, আপনারা মারুন। আমি একটা কথা বলে যাচ্ছি, আশাইকে যারা মেরেছে আমি তাদের গোষ্ঠীকেও ছাড়বো না, এটা আমি বলে গেলাম। তৃণমূল সাংসদের এই মন্তব্যের পর বিতর্কের জল গড়ায় আদালত পর্যন্ত। সিঙ্গল বেঞ্চ হয়ে তা পৌঁছয় ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে দুই বিচারপতির মধ্যে মতভেদের পর তৃতীয় বিচারপতি হিসেবে নিযুক্ত হন নিশিথা মাত্রে। বৃহস্পতিবার রায় ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, তৃণমূল সাংসদ তাপস পাল যে মন্তব্য করেছেন তা আদালত গ্রাহ্য অপরাধ। তৃণমূল সাংসদের বিরুদ্ধে নাকাশিপাড়া থানায় দায়ের হওয়া অভিযোগপত্রটিকে 72 ঘন্টার মধ্যে এফআইআর হিসেবে গণ্য করতে হবে। সিআইডি তদন্তের নির্দেশও দেন বিচারপতি। তবে এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ দরকার নেই বলে জানিয়েছেন বিচারপতি। আদালতের নির্দেশে খুশি আবেদনকারী। এই রায়ের জন্য আগামী দিনে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ভারতবর্ষের যে কোনো আদালতে এ মামলাকে সূত্র করে পুলিশকে এফআইআর করতে বাধ্য করানো যাবে। হাইকোর্ট সিআইডিকে নির্দেশ দিয়েছে পরবর্তী রিপোর্ট সংশ্লিষ্ট নিম্ন আদালতে পেশ করার জন্য। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।